মাছ মাংসকেও কিন্তু হার মানায় এই সয়াবিন কারি। এই সয়াবিন কারি যদি কেউ না খেয়ে থাকেন তাহলে অবশ্যই একবার খেয়ে দেখবেন, মাছ মাংসকেও কিন্তু হার মানাবে সয়াবিন কারিটা। এই সয়াবিন কারিটা রান্না করার জন্য আমি এখানে একটা বলের মধ্যে নিয়েছি 250 গ্রামের মতো সয়াবিন বা সয়াবড়ি, অনেকেই সয়াবড়িও বলে চিনে। তো এই সয়াবিনটাকে এখন একেবারে ফুটন্ত গরম পানি দিয়ে ভিজিয়ে রাখতে হবে। আপনারা এখানে কিন্তু ফুটানোর কোনো দরকার নেই, যেহেতু ফুটন্ত গরম পানি, এই গরম পানির মধ্যে রেখে দিতে হবে 10 মিনিট। খুব ভালোভাবে উল্টিয়ে পাল্টিয়ে চামচ দিয়ে কিন্তু আপনাকে নাড়তে হবে, গরম পানিতে হাত দেওয়া যাবে না। ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট পরে যখন আমি ঢাকনাটাকে তুলে নিচ্ছি, আর আমি কিন্তু অফ ক্যামেরায় উল্টিয়ে পাল্টিয়ে কিন্তু আবারও নেড়েচেড়ে নিয়েছিলাম উপর নিচ করে। এখন যখন 10 মিনিট পরে যখন সয়াবিনগুলো খুব ভালোভাবে ফুলে উঠেছে, ওই পর্যায়ে কিন্তু পানিটা কিন্তু এখন অনেক গরম আছে। খুব সাবধানে কিন্তু আপনারা একেবারে সয়াবিনগুলোকে হাত দিয়ে চিপে নেবেন, আর এইরকম একটা পানি আসবে, পানিটাকে অবশ্যই ফেলে দিতে হবে। আবারও আমি একই বলের মধ্যে নিয়েছি আগে থেকে ভিজিয়ে রাখা সয়াবিনগুলো, চিপিয়ে নিয়েছিলাম। এখন এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়া, আর দিয়ে দিচ্ছি স্বাদমতো লবণ, দিয়ে একটা ডিম ফেটিয়ে এখন খুব ভালোভাবে কিন্তু উল্টিয়ে পাল্টিয়ে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে, যেহেতু এখানে একটা ডিম দেওয়া হয়েছে। এটাকে উল্টিয়ে পাল্টিয়ে খুব ভালোভাবে আমি মাখিয়ে আবারও রেখে দিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে 5 মিনিট। 5 মিনিটের পরে আমি চুলায় একটা হাঁড়ি বসিয়েছি, সেই হাঁড়ির মধ্যে দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচের মতো রান্নার রেগুলার তেল দিয়ে, যেহেতু আমি আজকের এই সয়াবিনটাকে আলু দিয়ে রান্না করব, মাছ মাংসকেও কিন্তু হার মানায়। এখন এই আলুটাকে সামান্য পরিমাণ হলুদ দিয়ে হালকা করে ভেজে তুলে নিচ্ছি। একেবারে 1 মিনিট যখন হয়েছে ওই পর্যায়ে আমি তুলে নিলাম। তুলে নেওয়ার পরে একই তেলের মধ্যে আমি আবারও দিয়ে দিচ্ছি প্রায় 1.5 টেবিল চামচ রান্নার রেগুলার তেল দিয়ে আগে থেকে যে আমি ডিম দিয়ে মাখিয়ে রেখেছিলাম সয়াবিনগুলোকে, এগুলোকে একেবারে খুব ভালোভাবে ভাজতে হবে। এমনভাবে ভাজতে হবে যেন একটা লালচে কালার আসে। আর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি সামান্য পরিমাণ হলুদের গুঁড়া, দিয়েছি সামান্য পরিমাণ লাল মরিচের গুঁড়া, যাতে করে খুব সুন্দর একটা টেস্ট আসে। সয়াবিন অনেকেই খেতে চান না, একটুখানি যত্ন করে রান্না করলে একেবারে মাছ মাংসকেও কিন্তু হার মানাবে। খুব ভালোভাবে আমি 2 মিনিট করে ভেজে নিয়েছি, একেবারে লালচে করে একটা ভাজা হয়ে গেলে এখন এই সয়াবিনগুলোকে আমি তুলে নিয়েছি। তুলে নেওয়ার পরে আমি কিন্তু হাঁড়িটাকে ক্লিন করে নিলাম। নেওয়ার পরে আবারও এখানে তেল দিয়েছি প্রায় 1.5 টেবিল চামচের মতো। তেল কিন্তু খুব বেশি একটা লাগে না, মনে হচ্ছে বারে বারে দিচ্ছি। আর এর মধ্যে দিয়েছি 1 টেবিল চামচের মতো গাওয়া ঘি। অসম্ভব একটা মজার একটা টেস্ট পাবেন এই যে সয়াবিন কারিটা। একটা তেজপাতাটাকে আমি টুকরো করে দিলাম, দেওয়ার পরে এখানে দিয়েছি 1/2 কাপ পেঁয়াজের কিমা। আমি কিন্তু পেঁয়াজটাকে একেবারেই কিমা করে নিয়েছি। এখন এই কিমা পেঁয়াজের মধ্যে দিয়েছি একটার মতো টমেটো কিউব করে কাটা। টমেটোটাকে পেঁয়াজ কিমার মধ্যে দিয়ে একটু ভাজতে হবে, ভাজতে ভাজতে এর মধ্যে দিয়েছি সামান্য পরিমাণ লবণ। লবণটা দিয়ে টমেটো আর পেঁয়াজটাকে একেবারে যেন নরম হয়ে যায়, লবণ দিলে একটু নরম হয়ে যায়, লবণটা দিয়ে আরও একটু ভেজে নিয়েছি। নেওয়ার পর এর মধ্যে দিব এখন বাটা মশলা। বাটা মশলার মধ্যে আছে 1 টেবিল চামচের মতো রসুন বাটা, আর 1/2 চা চামচের মতো আদা বাটা। দিয়েছি 1/2 চা চামচের মতো ধনিয়া গুঁড়া, দিয়েছি 1 টেবিল চামচের মতো লাল মরিচের গুঁড়া, যেহেতু আমি ভাজার সময় একটু মরিচের গুঁড়া ব্যবহার করেছিলাম। 1/2 চা চামচ দিয়েছি হলুদের গুঁড়া, হলুদের গুঁড়াটাও কিন্তু আমি ভাজার সময় ব্যবহার করেছি। এখন সামান্য পরিমাণ লবণ দিয়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষাতে হবে, যাতে করে মশলার কোনো গন্ধটা না আসে। আর আমি সয়াবিনটাকে খুব ভালোভাবে যেহেতু ভেজেছি, মশলাটাকেও কিন্তু খুব ভালোভাবে ভেজে নিতে হবে। ভেজে নিয়ে যখন মশলাটাকে খুব ভালোভাবে কষানো হয়ে গেল, তেলটা উপরে উঠে আসলো, ওই পর্যায়ে ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে আবার আমি যে আলুগুলো ভেজে রেখেছিলাম আলুগুলোও দিয়ে দিলাম। দেওয়ার পরে এখন অনবরত আপনাকে 2 মিনিট ধরে কষাতে হবে, খুব ভালোভাবে কষাতে হবে, যাতে করে সয়াবিনের মধ্যে মশলাগুলো খুব ভালোভাবে ঢুকে যায়। খুব ভালোভাবে কষাতে কষাতে একেবারে যাতে নিচে লেগে না যায় সেই সাইডে খেয়াল করে কিন্তু আপনাকে কষাতে হবে। কষাতে কষাতে আমি এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ টালা জিরা গুঁড়া, এই সামান্য পরিমাণ দিলাম। আর 4টার মতো দিলাম আস্ত কাঁচামরিচ। হালকা কুসুম গরম পানি দিয়েছি প্রায় 3 কাপের মতো, দিয়ে যেহেতু আমি একটুখানি গ্রেভি হয়, এটাকে কিন্তু খুব বেশি ঝোল খায় না, মাংসর মতো একটু মাখা মাখা গ্রেভিযুক্ত এই যে সয়াবিন কারি।
আমি সামান্য পরিমাণ 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধের মধ্যে 2 টেবিল চামচ রান্নার নর্মাল তাপমাত্রার পানি দিয়ে এটাকে এখন দিয়ে দিচ্ছি সুন্দর একটা কালার এবং সুন্দর একটা টেস্টের জন্য আমি এখানে 1 টেবিল চামচের মতো গুঁড়া দুধ ব্যবহার করেছি। এখন হালকা পাতলা নাড়াচাড়া করে আপনাকে কিন্তু কালারটা দেখিয়ে দিচ্ছি। আর রান্না করতে করতে একটুখানি আমার লবণটা কম মনে হয়েছিল, এর জন্য আমি লবণ দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো। দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিব প্রায় 5 মিনিটের মতো। 5 মিনিট পরে যখন ঝোলটা টেনে এসে একেবারে গ্রেভিযুক্ত একটা সয়া কারি তৈরি হয়ে গিয়েছে বা সয়াবিন, এটাকে এখন আপনারা গরম গরম ভাত, পোলাও ভাত, সাদা ভাতের সাথে অবশ্যই আপনারা একবার হলেও খেয়ে দেখবেন। আমাকে একটু কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে আজকের এই সয়াবিনের কারি। খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের।